শোনো না, হাতে একদম সময় নেই। হ্যাঁ, আমি এসে কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসি। রাইমা, 1 মিনিট। রুমালটা নেবে না? আর কিছু বলবে? না, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে তোমার পার্সটা, তোমার পেনটা, তোমার রুমালটা এইসব এগিয়ে দেওয়াই তো আমার এখন প্রাইমারি কাজ, তাই না? কনিষ্ক প্লিজ। আর কতদিন, আর কতদিন এই সত্যিটা লুকিয়ে রাখবে? কতদিন? কেন? তুমি সত্যি লুকোওনি? তোমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে লুকোওনি? সি, অলরেডি আই এম ইন আ লট অফ ট্রাবল। আর সব কিছু ডিফিকাল্ট করে দিও না আমার জন্যে। শোনো না কনিষ্ক, এই ফেসটা টেম্পোরারি, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার লেকচার শুনতে আমার ভালো লাগছে না। তুমি কাজ করতে যাচ্ছে, যাও। ইউ আর আ বিজি পারসন, যাও তুমি কাজ করতে। আমার জন্য এত কনসার্ন হতে হবে না। আই এম পারফেক্টলি ওকে। মিনুদি, তুমি? বাবা কোথায়? দিদি তুই এখন এখানে কি? বাবা কোথায়? বাবা তো অফিসে গেছে। আমি এক কাজ করি, আমি বরং তোমার জন্য কফি করে নিয়ে আসি, কেমন? দিদি তুই এদিকে আয়। আমার কিছু বক্তব্য আছে, মানে আমি কিছু বলতে চাই। আমার মনে হয় যে ঠাম্মি যা বলেছে একদম ঠিক। মানে আমাদের বাবার বিয়ের জন্য রাজি হয়ে যাওয়া উচিত। এই, তুই আবার অমত করিস না জানো? আমি? দিদি আমি কখনো? তুই তো। দেখ লাবণ্য, আজ অবধি আমরা শুধু স্বার্থপরের মতো বাবার থেকে নিয়েছি, বাবাকে কখনো কিছু দিইনি। এবার সুযোগ পেয়েছি, তো এইভাবে ছেড়ে দেবো বল? কিছুতেই না। এবারে আমাদের পালা বাবার সুখ দুঃখের কথা ভাবার। দিদি তুই কি বলছিস? বুঝেছিস? হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। ঠাম্মি, ঠাম্মি দেখো দিদি কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার এখন জপ তপ সব কিছু বাকি রয়েছে। আমাকে ছুস না, ছুস না। জয় মা রক্ষে কালী গো, এই রণচণ্ডীর হাত থেকে আমাকে বাঁচাও মা, বাঁচাও। ঠাম্মি এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করো না, এখানে এসো, এখানে কাজের কথা হচ্ছে। আসছি আসছি আসছি, এসেছি। ছুঁয়ে দিস না। আমি বলি কি, তোর বাবার বিয়ে দিয়ে কোনো কাজ নেই, দরকার নেই, ও বিয়ে মুলতবি থাক। ঠাম্মি মুলতবি থাকবে কেন? দিদি তো রাজি হয়েছে বাবার বিয়ের জন্য। হ্যাঁ, আমি বাবার বিয়ের জন্য রাজি। রাজি? রাধা মাধব রাধা মাধব রাধা মাধব বলিস কি রে? শোনা মেয়ে, কি সুখের কথা শোনালি মা। কিন্তু বাবাকে কে রাজি করাবে? বাবাকে রাজি করাবে ঈশান। আর ঈশান যদি না পারে, আমি তো আছি। হাই, এই হলো গিয়ে কথার কথা, ঠিক কথা। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্রী হবে আমার পছন্দের। মানে তোমরাও পছন্দ করতে পারো, দেখতে পারো, কিন্তু আমায় না জিজ্ঞেস করে কাউকে কথা দেবে না। ফাইনাল করব আমি।
রাজি? কি রাজি? রাজি। ললিতা দি, কফি। না নাও, এটা নাও। হ্যাঁ, ভালো না? ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা 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 এই যে। এই মেয়ের পছন্দে ঘরে বউ আসবে? দিদির শর্ত না মেনে আর কোনো উপায় আছে ঠাম্মি? কি ব্যাপার? স্যার খুড়ারা স্যার পাঠিয়েছেন মিস্টার মৈত্রের জন্য। কে খুড়ানা? কোন মৈত্র? মৈত্রটাকে? দাদা, ইমন ইমন মৈত্র। ও ইমন তো মৈত্র, ঠিক, কিন্তু হঠাৎ এত সমস্ত কিছু ইমনের জন্য, মানে আরে রমেশ, তুমি খুরানা সাহেব কোনো খবর পাঠিয়েছেন নাকি? না না, ওনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই উনি খুশি হয়ে ফল মিষ্টি পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এই জিনিসগুলো ওখানে রেখে দাও। হ্যাঁ, আমি ওনার সঙ্গে পরে ফোনে কথা বলে নেবো। এদিকে আসুন দাদা, এদিকে আসুন। এখানটা রেখে দিন। ইমন, হ্যাঁ, এই খুরানা সাহেবটা কে? তোদের অফিসের কেউ? না না, খুরানা সাহেব তো আমাদের ক্লায়েন্ট, বিশাল বড় ডিলার, বড় বড় প্রজেক্ট আছে ওনার হাতে। উনি না আমাকে খুব ভালোবাসেন, জানো, খুব স্নেহ করেন। সে তো বোঝাই যাচ্ছে তোমাকে খুব ভালোবাসেন। কত কিছু পাঠিয়েছে দেখো দাদা, মিষ্টি, ড্রাই ফ্রুটস, ফল। ভাবো, মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাতেই এত কিছু পাঠিয়েছেন। বিয়ে হলে কি করবে? হ্যাঁ, তাই তো দেখছি, বেশ খরচা করেছে। এত দামি দামি ফল, মিষ্টি। ছোট মামা কত কিছু ড্রাই ফ্রুটস পাঠিয়েছে। বাড়ির সবাই না ড্রাই ফ্রুটস খেতে খুব ভালোবাসে, জানো তো। কয়েকদিন বেশ ভালো করে ড্রাই ফ্রুটস খাবে। সব থেকে ভালো ব্যাপারটা কি হয়েছে, ইমন ফাইনালি এমন একটা চাকরি পেয়েছে যেটা ও এনজয় করছে। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। হ্যাঁ দাদা, আমার এই চাকরিটা খুব ভালো লাগছে। অফিসে না সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। হ্যাঁ, এমনকি নেটে এই ক্রিকেটের স্কোর দেখলে কেউ কিচ্ছু বলে না। মিষ্টি না? ছোট মামা, এ নাও মিষ্টি। ছোট মামা, হ্যাঁ, কি হলো? কি ভাবছো? না না, কিছু না কিছু না। মিষ্টি নাও না। হ্যাঁ হ্যাঁ, একটু পরে খাই, অফিসের জামা কাপড়টা একটু ছেড়ে নিই, পরে খাবো। হ্যাঁ, দেখ, ভালো খেতে কিন্তু। ইন্দ্র, তুই একবার আমার ঘরে আয় তো। আছি বাবু। আমার খুব ভালো লাগছে, জানো তো। আমি জানতাম একদিন সবাই তোমার কাজের কদর করবে। আর এটা ভেবে আরো ভালো লাগছে যে তোমার কাজে মন বসেছে, তুমি কাজটা এনজয় করছো। ভালো ভালো না? বধূ